আসসালামু আলাইকুম। क्या तुम শিবির হ্যায়? ঠিক এভাবে এই প্রশ্নটা করা হয়েছিল আজকে একটা ক্লাস 9 এ পড়া মেয়েকে। আজকে আমি পুরো ঘটনাটা বলি আপনাদের। আজকে মেয়েটি তার কোচিংয়ে যাচ্ছিল। মেয়েটির একটু গ্রোথ ভালো থাকায় মেয়েটি ক্লাস 9 এ পড়ে। সে যখন তার কোচিং সেন্টারের দিকে যাচ্ছিল তখনই একটা র্যাবের গাড়ি দাঁড়িয়েছিল। সেই র্যাবের গাড়িটি মেয়েটিকে আটকায়। আটকে মেয়েটিকে জিজ্ঞেস করে কোন ক্লাসে পড়ে। তারপর তার ব্যাগটা চেক করার পর একটা মোবাইল পায় এবং মোবাইলটাকে বলে যে সে ক্লাস 9-এর মোবাইল কেন। এই প্রত্যেকটি কথাই তার সাথে বলা হচ্ছিল হিন্দিতে। এবং তারপর মেয়েটিকে বলে ক্যা তুম শিবির হ্যায়। মেয়েটি মাথা নাড়ায়, তারপরে বলে যে ঠিক আছে তুমি তোমার কোচিংয়ে যাও। কথাটা বললাম এটা খুব মানে আমি জানি না যে সেই র্যাব সদস্য কি মজা করেছে নাকি যে সত্যিই বাংলাদেশি নয়, আমি জানি না। ঘটনাটা আমি আজকে শুনলাম, শোনার পরে আমার কাছে মনে হলো জিনিসটা আমরা আর আকাশে বাতাসে শুনতে পাচ্ছি যে ইন্ডিয়ান লোকজন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীতে কাজ করছে। এখন এটা সেটা কি তারা জানান দিচ্ছে জনগণকে যে ভয়ের মধ্যে থাকে যে ইন্ডিয়ানরা আইন শৃঙ্খলা বাহিনীতে আছে, অতএব বাংলাদেশের পুলিশ বা র্যাব বা অন্যান্যরা নীরব ভূমিকা পালন করলেও তারা তাদের দায়িত্ব পালন করে দেবে। অর্থাৎ সরকার কি এই ধরনের কোনো ভীতি তৈরি করার চেষ্টা করছে নাকি এটা ভুয়া আমি জানি না, নাকি স্রেফ মজা করার জন্য মজা করেছে সেটাও আমি জানি না। তবে এরকম মজাতে করার সময় এখন না। ঘটনাটি যাই ঘটুক যেটাই ঘটুক আমি শুনেছি এবং যার সাথে ঘটেছে আমি তার মুখ থেকেই শুনেছি। এখন সে সত্য বলেছে না মিথ্যা বলেছে সেটা আমি জানি না। ক্লাস 9-এর মেয়ে বাচ্চা, সে নিশ্চয়ই কোনো মিথ্যা কথা বলবে না। আমি এই ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করলাম। শেয়ার করার কারণটা হচ্ছে যে আন্দোলন চলছে সেই আন্দোলনটাকে সরকার যেভাবে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, ক্ষমতা হয়তো হস্তান্তর করবে না বা ক্ষমতা ছাড়বে না। আওয়ামী লীগ প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আম, জমায়েত হতে বলছেন। তো সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে সরকারের সরকার ক্ষমতা হস্তান্তরের কোনো ইচ্ছাই সরকারের নেই। এদিকে ছাত্র জনতা এক দফা দাবিতে অনড় অবস্থান গ্রহণ করেছে এবং আগামীকাল থেকে অসহযোগের আন্দোলন ডাক দিয়েছে। আমরা যদি বিবেচনায় নেই বাংলাদেশের মানুষ এক পক্ষে, বর্তমান সরকার এবং কিছু মুষ্টিমেয় কিছু লোক এক পক্ষে। জানি না সেনাবাহিনীর ভূমিকা কী, সেনাবাহিনীর ভূমিকা আগে যেরকম ছিল সেরকম থাকবে কিনা সেটাও আমরা জানি না। এই এই সময় প্রয়োজনে সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে, অতীতে তারা দাঁড়িয়েছে, এখন দাঁড়াবে কিনা আমরা জানি না। সব কিছুই আসলে আমাদেরকে ভবিষ্যৎ বলে দেবে। আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটাই আসলে বলে দিবে সেনাবাহিনী তার অবস্থানটা কী হবে। শেখ হাসিনাকে পতন ঘটাতে পারবে কি পারবে না সেটা আমরা আরও কয়েকদিন অপেক্ষা করলেই বুঝতে পারবো যে আসলে শেখ হাসিনার পতন ঘটছে কিনা। তবে শেখ হাসিনা এখন চরম দুর্বল এবং নরম সুরে কথা বলছেন, তাতেই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার অবস্থান নড়বড়ে। বিএনপি আগামীকাল থেকে সরাসরি আন্দোলনে যোগ দিচ্ছে বলে মজিদা ফখরুল ইসলাম আলমগীরের কথাই আমরা বুঝতে পারছি। ফখরুল ইসলাম আলমগীর যেটা বললেন যে আন্দোলনকারীদের সাথে বিএনপি লোকজনকে যোগ দেওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে আমরা হয়তোবা আগামীকাল থেকে আমরা সরাসরি বিএনপিকে আন্দোলনে যোগ দেওয়া যেতে দেখব। সেই সাথে চরমোনাই সহ অন্যান্য যারা ইসলামী দল আছে তারাও যোগ দেবে। তো সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি না যে আগামীকালকে থেকে কী ঘটবে। এরই মধ্যে শোনা যাচ্ছে বৈষম্য বিরোধী সরকারি কর্মচারী একটা এদের সংঘ নামে একটি সংঘ প্রতিষ্ঠিত হয়েছে যারা সরকারের বিরুদ্ধে হয়তোবা তাদের অবস্থান ব্যক্ত করছে। সব কিছু মিলিয়ে সরকারের এখন যে অবস্থা এবং সরকার যদি ক্ষমতা না ছাড়ে, সরকার যদি পদত্যাগ না করে, আসলে পরিণতি কোন দিকে যাবে আমরা জানি না। আবার একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যাচ্ছে কিনা আমি জানি না। তবে আমরা আশা করব বাংলাদেশের সকল নাগরিক, বিশেষ করে যারা প্রশাসনে আছেন তারা, পুলিশে আছেন যারা তারা, বিজিবিতে যারা আছেন তারা এবং আর্মিতে যারা আছেন তারা, তারা সকলে মিলে জনগণকে সহায়তা করবেন, জনগণের দাবিকে তারা সমর্থন করবেন। যে 15টা বছর বাংলাদেশের মানুষ গত তিনটা ইলেকশানে যে মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে সেই ভোটাধিকার যেন ফেরত পায় এবং সেই সাথে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, সেই দিকে তারা দৃষ্টি দিবেন। তারা যদি এই সময় জনগণের সাথে যদি তারা বেইমানি করেন, এই বেইমানি কিন্তু তাদের উপর আসবে, রিটার্ন তাদের কাছে আসবে। যেমন বেনজির
সেই জনগণের সাথে বেইমানি করা রিটার্ন কিন্তু পেয়েছে। যেই সরকারকে তারা সার্ভ করলো সেই সরকারের আমলে তাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা বারবার প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা লোককে আমরা বলছি যে আপনারা দয়া করে এই মুহূর্তে এবার জনগণের বিপক্ষে যাবেন না, জনগণের সাথে থাকুন এবং জনগণকে সহায়তা করুন। তাহলে একটা সুন্দর এবং নতুন বাংলাদেশ আমরা পাবো। ধন্যবাদ।